This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সংসদ চত্বর এই মুহূর্তে উত্তাল। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সরব হয়েছে সংসদ চত্বরে। বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কৃষক ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে সরব এই দুই দল, অথচ বিক্ষোভে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস তৃণমূল। সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখালেন রাহুল, প্রিয়াঙ্কা। 5 হাত দূরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিক্ষোভ দেখালো তৃণমূল। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছে। জ্যোতির্ময়, কেন্দ্রের বিরুদ্ধে দুই আলাদা দলের বিক্ষোভ, মাঝখানে দূরত্ব, কিন্তু সমন্বয় কোথায়? দেখো, এই সমন্বয় যে নেই, এই কোঅর্ডিনেশন যে নেই, তা গত কয়েকদিন ধরে সংসদের অভ্যন্তরে, সংসদের বাইরে তা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। এবারে আজকে লোকসভায় মূলত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রশ্নোত্তর পর্ব ছিল এবং সেখানে একটি প্রশ্ন ছিল যে গ্রামীণ ক্ষেত্রে কত কর্মসংস্থান হয়েছে। সরকারের তরফ থেকে যে উত্তর দেওয়া হয় তাতে কংগ্রেস সন্তুষ্ট নয় এবং সেই কারণে তারা সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অপর দিক থেকে রাজ্যের বকেয়া কত রয়েছে এবং রাজ্যকে কত টাকা কেন্দ্রীয় বরাদ্দের টাকা দেওয়া হয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ বাপি হালদার। যে উত্তর দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে গত 3টি অর্থবর্ষে রাজ্যকে কোনো টাকাই দেওয়া হয়নি এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেস তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বাইরে বেরিয়ে এসে ধর্ণা দিতে থাকে এবং যে ছবি আমরা দেখতে পাই যে কংগ্রেস সাংসদরা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে যখন অবস্থান ধর্ণা করছেন, ঠিক তার থেকে 5-6 হাত দূরে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল সাংসদরা। দুজনেরই ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে, কিন্তু দুজনের ইস্যু সম্পূর্ণভাবে আলাদা এবং স্লোগান শাউটিং হচ্ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নেতৃত্ব দিচ্ছিলেন, তার গলার স্বর আমরা শুনতে পাচ্ছি, কিন্তু কংগ্রেস এবং তৃণমূল তারা কিন্তু আলাদাভাবেই দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখালেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু শুধুমাত্র আজকের একটি বিচ্ছিন্ন ছবি নয়, গত কয়েকদিন ধরে লাগাতার এই বিষয়টি চলছে এবং স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ঘরোয়া আলোচনায় মানছেন যে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের পার্টিগুলোর মধ্যে কোনো ইস্যুতে যে কোঅর্ডিনেশন অন্তত তৃণমূলের তরফে করা হচ্ছে না সেই অবস্থানও তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং আজকে তার প্রতিফলন আমরা সংসদ চত্বরে দেখতে পেলাম। একদমই, সংসদ চত্বরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বা তুমি যেরকম ব্যাখ্যা দিলে, সমন্বয়ের যে অভাব রয়েছে সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না, সেই ছবি তাতে স্পষ্ট। তাহলে এক্ষেত্রে সবই তো মানে এই মুহূর্তে বেশিরভাগটাই তো 26-এর এ রাজ্যের নির্বাচন একটা অন্যতম পাখির চোখ। তাহলে সেক্ষেত্রে অনেকটাই তো তাদের ভূমিকা নিয়ে, বিরোধিতা নিয়ে একটা প্রশ্ন উঠবে। দেখো, তৃণমূল কংগ্রেসের এক্ষেত্রে বক্তব্য যে তাদের রাজ্যে যে পারফরমেন্স এবং বিশেষত এই মুহূর্তে তাদের যে সাংগঠনিক শক্তি রয়েছে তাতে কংগ্রেসকে কোনোভাবেই তাদের প্রয়োজন নেই। কংগ্রেসের সঙ্গে লোকসভা নির্বাচনে জোট করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, আসন সমঝোতার আলোচনাও প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়সীমা মানেনি। 2023-এর ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়ার পরেও সেই সময়সীমা মানেনি কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস জোট করতে চায়নি বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ। এবং 2026-এর নির্বাচনও একা লড়তে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে প্রস্তুত। ফলত পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যেহেতু কংগ্রেসের সঙ্গে ভোটের রাজনীতিতে কোনো রকম সমঝোতা নেই, তাই কর্মসূচি পালনের ক্ষেত্রেও সংসদের ভেতরে হোক বা বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো দায়বদ্ধতা নেই বলে তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে একথা বারবার ধরে জানাচ্ছে। এবং আজকের যে ঘটনা আমরা দেখতে পেলাম সেখানেও কিন্তু কোথাও কোনো কোঅর্ডিনেশন বা সংসদ চত্বরের রাজনৈতিক দায়বদ্ধতা, পারস্পরিক দায়বদ্ধতার কোনো রকম প্রতিফলন কংগ্রেসের তরফে বা তৃণমূলের তরফে একেবারেই দেখা যায়নি। জ্যোতির্ময়, সে কারণেই কি বিরোধিতার এই বিষয়গুলো আলাদা আলাদা করে এইভাবে সামনে রাখা, যাতে বিষয়গতভাবেও একটা দূরত্ব বজায় থাকে? দেখো, এক্ষেত্রে বিষয়টি হচ্ছে যেহেতু প্রশ্নোত্তর পর্ব ছিল এবং দুটি দলের প্রশ্ন, অর্থাৎ যে ইস্যুতে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেটা সম্পূর্ণভাবে আলাদা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মূলত পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বকেয়া, রাজ্যের যা বরাদ্দ তা না দেওয়া, সেই ইস্যুতে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভের মূল কারণ যে গ্রামীণ ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে যে কর্মসংস্থান হয়েছে সেই সংখ্যা সরকারের তরফ থেকে যা বলা হচ্ছে তাতে কোনোভাবেই সন্তুষ্ট নয় কংগ্রেস। দুজনের ইস্যু গ্রামোন্নয়ন মন্ত্রক রিলেটেড হলেও কিন্তু ইস্যু সম্পূর্ণ আলাদা এবং সেই কারণেই দুজনে দুটি দল। ধন্যবাদ জ্যোতির্ময়, ধন্যবাদ। এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে বেলাগাম আক্রমণ করে বসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বললেন আপনাদের শোনাবো। বেলাগাম আক্রমণ যাকে বলে ঠিক তাই, শুনুন। 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 3 বছর ধরে কিচ্ছু দিচ্ছে না। আর কি বলছে যে 25 লাখ ফ্রড কার্ড আছে, এটাই তো অভিযোগ, আর তো কিছু না।
তা আমরা কি বলছি, 25 লাখ যদি হয়ে থাকে ভাই তুমি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করো, কিন্তু এই নাম করে তুমি 10 কোটি লোকের টাকা বছরের পর বছর আটকাতে পারো না। বাঙালির পেটে লাথি মারাটাই ওদের কাজ। বাঙালি বিরোধী লোকেরা, বাঙালি বিরোধী লোক বাঙালিকে বাংলায় কোনো উন্নয়ন করতে দেবে না। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান, নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিমবাংলায় পাবেন না। একদম শিবরাজ চৌহান এই জন্য এত থার্ড ক্লাস লোক, ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে।